আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। এখন মোটামুটি জলপাইয়ের সিজন, তো জলপাই সিজনে জলপাইয়ের আচার হবে না এটা তো ভাবাই যায় না। জলপাই তো এমনিতে এত মজার একটা টক ফল, কি বলবো, আর এটার আচার যদি না দেওয়া হয় সিজনাল তাহলে পাপ হবে না। তো আমি একদম শর্টকাটে একটা জলপাইয়ের আচার দিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা ফুল ওয়াশ করবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো চলেন শুরু করি। আমি এখানে 1 কেজির মতো জলপাই নিয়েছি, আর এগুলোকে চার দিয়ে ভালোভাবে ফেড়ে নিয়েছি আর সুন্দরভাবে ধুয়ে একদম পানি শুকিয়ে ঝরঝরা করে রেখে দিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করব। তো ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম কিছু সরিষা, জিরা, কালো জিরা, মেথি, শুকনো মরিচ, এলাচ, তারপর দারচিনি, সবগুলো আমি আমার পরিমাপ মতো দিয়েছি। অল্প অল্প করে হালকা তেলে এবার এগুলো গুঁড়ো করে রেখে দিব এক সাইডে। আর মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। তো আমি এখানে প্যানের মধ্যে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা রসুন কুচি করে দিয়েছি। জলপাইয়ের আচারের ভিতরে অবশ্যই শুকনো মরিচ আর রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, এটাতে ফ্লেভারটা অন্যরকম আসে। মানে জলপাইয়ের আচারে এটা কিন্তু অনেক বেশি যায়, এটা অনেক বেশি ভালো লাগে। তো 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা করে। তো এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। সঙ্গে কিন্তু 5 ফোড়ন দিয়েছি গোটা গোটা। এরপর হচ্ছে কি, যখন হালকা ভাজা হয়ে গেছে এখানে আমি যে জলপাইগুলো রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আর এখন আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। তো এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। তো সবগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর অবশ্যই আলতো হাতে নেড়ে চেড়ে দিব। আর হচ্ছে গিয়ে আচার দেওয়ার ব্যাপারে যদি চিকন কাঠি নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। কিছুক্ষণ পর পরে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো এর পর্যায়ে যখন একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসছে তখন আমি এখানে চিনি দিয়ে দিব। আর চিনির পরিমাপটা হচ্ছে এখানে 2 কাপ চিনি নিয়েছি আমি এখানে। তো 2 কাপ চিনি আমি কিন্তু একসাথে দিয়ে দিব না, অল্প অল্প করে চিনি দিব, যাতে কিনা একবার চিনিটা গলে গেলে আবার দিব। একসাথে দিলে হয় কি একদম দলা পেকে যায়। তো এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি হচ্ছে কি এভাবে 2 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামেই ছিল। তো এভাবে করে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে একটা কালার চলে আসছে, তখনই বোঝা যাবে যে আচারটা হয়ে আসছে, মানে তেলটাও উপরে হালকা বেশি উঠেছে। তো আমি এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে ওই যে একটা মশলা করেছি ওই মশলাটা। তো মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি। আর আচারটা হওয়ার শেষ মুহূর্তে আপনারা চাইলে ভিনেগার দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আচারটা ভালো থাকে। আর জলপাইয়ের আচারটা কিন্তু অনেক বেশি জাল করা যায় না, এটা সবাই জানেন হয়তো। বেশি জাল করলে কিন্তু জলপাইগুলো একদম শক্ত হয়ে যায়। তো কালারটা মোটামুটি চলে আসলে আর তেলটা উপরে উঠে গেলে আচারটা কমপ্লিট করার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। আর এই আচারটা হবে টক মিষ্টি ঝাল, অত বেশি মিষ্টিও হবে না আবার বেশি টকও হবে না। এটা ভাত খিচুড়ি দিয়েও খেতে পারবেন, অনেক বেশি টেস্টি হয়। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।